আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা গত পর্বে আলোচনা করেছিলাম ইখলাস বা একনিষ্ঠতা নিয়ে। আজকে আমরা আলোচনা করতে চাই যে আমাদের জীবনে চলার পথে এবং আমাদের এই পার্থিব জীবনে আমরা কতটুক বিনয় এবং নম্রতা আমাদের ভিতর থাকতে হবে। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে বিনয় এবং নম্রতা। বিনয়ী এবং নম্রতা মুমিন বান্দার একটি বিশেষ গুণ এবং আল্লাহ তাআলাও এই বিনয়ীদের জন্য অনেক সুসংবাদ দিতে বলেছেন। বিনয়ীদের জন্য জান্নাতের নিয়ামত রয়েছে। বিনয়ী হওয়ার জন্য আমাদের নবী এবং লুকমান আলাইহিস সালামের কাছেও উপদেশ পাঠিয়েছিলেন। তাহলে আমরা সর্বক্ষেত্রেই যদি বিনয়ী হই এবং নম্রতা যদি আমাদের ভিতর থাকে, তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদেরকে সেই অনুসারে পুরস্কৃত করবেন। আমরা সূরা ফুরকানের 63 নম্বর আয়াত যদি আমরা দেখি, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। তাহলে সেখানে আল্লাহ তাআলা বলছেন, রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে। যখন তাদেরকে অজ্ঞ ব্যক্তিরা সম্বোধন করে তখন তারা বলে সালাম। আবার আল ইমরানের 159 নম্বর আয়াত যদি আমরা দেখি, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদুম মিন হাওলিকা ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াসাবিরহুম ফিল আমরি ফাইজা জামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সেখানে আমরা দেখব যে আল্লাহর অনুগ্রহে তুমি তাদের প্রতি কোমল চিত্তের অধিকারী। তুমি যদি কর্কশভাষী ও কঠোর হৃদয়ের অধিকারী হতে, তবে নিশ্চয়ই তারা তোমার সংস্পর্শে আসা হতে বিরত থাকত। এই ইমরানের এই আয়াত থেকে আমরা বলি যে এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিনয়ী ছিলেন, সেটি দ্বারাই কিন্তু এই আয়াত দ্বারা কিন্তু সেটি প্রকাশিত হলো। আবার আল্লাহ তাআলা বলছেন যে বিনয়ীদের জন্য সুসংবাদ রয়েছে। তাহলে কি রকম সেই সুসংবাদ? যদি সূরা হজের 34 এবং 35 নম্বর আয়াত যদি আমরা দেখি, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাতি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সেখানে আমরা দেখব যে বিনয়ীদেরকে সুসংবাদ দাও, যাদের নিকট আল্লাহর নাম স্মরণ করা হলে তাদের হৃদয় ভয়ে কম্পিত হয়। আরেকটি বিষয় যদি আমরা দেখি, সূরা কাসাসের 83 নম্বর আয়াত যদি দেখি, তাহলে বিনয়ীদের জন্য জান্নাতের নিয়ামতের কথা বলা হয়েছে। তিলকাদ দারুল আখিরাতু নাযআলাহু লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। তাহলে এখানে আল্লাহ বলছেন এটা আখিরাতের সে আবাস বা জান্নাত, যা আমি নির্ধারিত করি তাদের জন্য যারা এই পৃথিবীতে বরত্ব প্রকাশ করতে ও বিপর্যয় সৃষ্টি করতে চায় না, আর শুভ পরিণাম মুত্তাকিদের জন্য। আর লুকমান আলাইহিস সালাম যে উপদেশ দিয়েছেন বা বিনয়ী হওয়ার জন্য, সূরা লুকমানের যদি আমরা 18 নম্বর আয়াত দেখি, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুক্তালিন ফাকুর।
তাহলে সেখানে বলছে, আর তুমি অহংকার বশে মানুষকে অবহেলা করো না এবং পৃথিবীতে গর্ব ভরে চলাফেরা করো না। নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক অহংকারকারীকে ভালোবাসেন না। এই আয়াতে দুটো বিষয় আমাদেরকে খুব স্পষ্ট করে ফেলেছে। একটি হলো যে অহংকার বশে, অর্থাৎ আমরা অনেক সময় ভাবি বা আমরা দেখি যে ওই মানুষটি আমার চেয়ে কম শিক্ষিত, ওই মানুষটি আমার চেয়ে কম ধনী, ওই মানুষটি আমার চেয়ে কম জ্ঞান রাখে, ফলে আমাদের একটি অহংকার, বা আমি বড় একটি চাকরি করি, বা আমার অনেক অর্থবিত্ত বৈভব রয়েছে, আমি দামি গাড়িতে চড়ি। এই যে পৃথিবীতে এই গর্ব ভরে যে চলাফেরা করা, সেই জায়গাটা আল্লাহ তাআলা বলছেন যে আমি এই দাম্ভিক বা অহংকারীকে তিনি ভালোবাসেন না। তাহলে আমাদেরকে সেই জায়গাটি খুব স্পষ্টতভাবেই আমাদের স্মরণে রাখতে হবে যে আমরা যদি ইহকাল এবং পরকালে যদি ভালো কিছু পেতে চাই, তাহলে আমাদেরকে বিনয়ী এবং নম্রভাবে চলাফেরা করতে হবে।